মনোনীত প্রার্থী, অত্র এলাকার মনোনীত প্রার্থী, জননন্দিত জননেতা, মাটি ও মানুষের প্রিয় নেতা জনাব মুজিবুর রহমান চেয়ারম্যান সাহেব, ওনাকে আমরা সদর উপজেলা চেয়ারম্যান হিসাবে আমরা আবারও তাকে দেখতে চাই। মুজিব চেয়ারম্যান হচ্ছে বিগত পৌরসভার 5 বছরের চেয়ারম্যান ছিল। আমি হতাম কক্সবাজার 3 নম্বর ওয়ার্ডের ভোটার। আমরা কক্সবাজার দেখছি মুজিব ভাই অনেক উন্নয়ন করছে, সামনে করবে, এসে রেখে আমরা মুজিব ভাইকে একটা ভোট দিব। উনি 5 বছর চেয়ারম্যান হইয়া আমাদের 6 নম্বর ওয়ার্ডের যে উন্নয়ন কাজটা করে দেখাইছে, কোনো চেয়ারম্যানও দেখাইতে পারে নাই। বিগত 20 বছর যে রাস্তার মাঝে ময়লা আবর্জনা হয়ে থাকছে, উনি চেয়ারম্যান হইয়া এই ময়লা আবর্জনা দূর করছে। তা আশা করি উনি সরকারে উনিকে পুরসভার চেয়ারম্যান দিছে না, উনি নির্বাচন করছে না, এখন যাচ্ছে নির্বাচন করছে। আশা করি যে বৃত্তি নাকি 5 বছর চেয়ারম্যান করে দিয়েছে, রাস্তাঘাট যে বৃত্তি ভালো করছে, উনিকে ভোট দেবো। মুজিব ভাই আমাদেরকে পৌরসভায় গেলে অনেক সুন্দর করে কথা বলে, সে একজন মেয়র, এটা আমাদের কাছে পরিচয় দেয় না, মানে জনগণের সাথে এমন সুন্দর করে কথা বলেছে। সে আমাদেরকে, আমরা যেহেতু কিছু চাইলে আমাদেরকে দিতে বাধ্য, সে আমাদেরকে অনেক হেল্প করে। পৌরসভায় গেলে কোনো ডকুমেন্টপত্র লাগলে উনি নিজে দাঁড়িয়ে আমাদেরকে এগুলো সমাধান করে দেয়। এই জন্য আমরা মুজিব ভাইকে ভোটটা দেব। সদর উপজেলার যে নির্বাচন আগামী 8 তারিখ, এই নির্বাচনে 2 জন প্রার্থী এখন মাঠে আছেন। একজন আমাদের কক্সবাজারের গণমানুষের নেতা, গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা মুজিবুর রহমান, আর বিপক্ষে আছেন সাবেক পৌরসভার মেয়র নুরুল আফসার। আসলে আমরা জিলংজাবাসী, উনি আমাদেরকে, মুজিবুর রহমান আমাদেরকে 14 বছর উনি আমাদেরকে অক্লান্ত সেবা দিয়েছেন, যেটা আমাদের ভুলার মতো নয়। আমি 5 বছর থাকাকালীন করোনা মহামারীর সময় যে কাজগুলো করার পরে, যখন করোনা মহামারী স্থিমিত হয়েছে, তারপর পরেই আমি উন্নয়নের কাজ ধরেছি। 2.5 বছরের মধ্যে 157 কিলোমিটার রাস্তা আমি সাস্টেনেবল, খুব শক্তিশালী, 100 বছর গ্যারান্টি দিয়ে যে রাস্তাগুলো আমি করেছিলাম, স্টেট লাইন দিয়েছি, ড্রেন করেছি, কালভার্ট করেছি। আজকে যেই শহরটা আপনারা দেখতেছেন, আজ থেকে 2 বছর আগে কেমন ছিল, 2 বছর পরে কেমন হয়েছে, পর্যটকরা আসলে তারা এখন অবাক হয়ে যায়। এত সুন্দর শহর, এই সুন্দর শহরকে আরো সুন্দর করার জন্য আমি আবার দায়িত্ব নিতে চেয়েছিলাম। আমাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন দেয় নাই, আমি আর নির্বাচন করি নাই। যারা নির্বাচন আমার বিরুদ্ধে করতেছে তাদেরকে আমি নির্বাচিত করেছি, কিন্তু হুইপ এবং মেয়র আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে, সেই অপপ্রচার গুলো সঠিক কিনা বেঠিক একটু আপনারা তদন্ত করবেন। যদি তদন্ত করে আমার যদি বেঠিক পান, তাহলে আপনি আমাকে সমর্থন দেবেন, আর সঠিক পেলে আমাকে সমর্থন দেবে না। এটা আমি আপনাকে হলফ করে বলছি।